মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারদিকে। সেহেরির প্রস্তুতি চলছে সর্বত্র, কিন্তু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিল নীরব নিস্তব্ধতা। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন বলে সেহেরির খাবারের জন্য এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদের অভাব দাও সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নববী থেকে সুমধুর আজানের সুর ভেসে আসলো, যা সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলল। ফজরের নামাজ শেষ হয়েছে। মদিনার আকাশে তখন সূর্য উকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে ফিরছেন, আর কিছু ব্যবসায়ী বেরোচ্ছেন জীবিকা নির্বাহের জন্য। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পানি ছাড়া কিছুই খাননি, তবিও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন। এমন সময় ছোট্ট হাসান ও হুসাইন আর ধৈর্য রাখতে পারল না। ধীরে ধীরে তারা মা ফাতেমার কাছে এলো এবং কোমল কণ্ঠে বলল, আমরা জান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখের কোণে পানি চলে এলো। হৃদয়টা যেন হাহাকার করে উঠল। তিনি কিছুই বলতে পারছিলেন না, তবুও হাসি মুখে তাদের বললেন, বাবা, এই দুনিয়া তো পরীক্ষা মাত্র। বাবা, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমাদের আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এ কথা শুনে শিশু হাসান ও হুসাইন আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন। তার প্রচণ্ড ক্ষুধা লাগছে, মাথা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। তুমি আমাদের ঈমান রক্ষা করো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অনেক চেষ্টা করেও কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদে মদিনার মাটি যেন ঝলসে যাচ্ছে। কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো। অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, আপনি কি কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সেই সাহাবী বললেন, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আবারও কাজের সন্ধানে বের হলেন। কিছুদূর যাওয়ার পর মনে মনে ভাবলেন, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে, তার কাছে গেলে কেমন হয়, হয়তো কোনো কাজের ব্যবস্থা হতে পারে। এই চিন্তা করে তিনি সেই ধনী ব্যবসায়ী বাড়ির দিকে রওনা হলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ফেরার অপেক্ষা করছেন। ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মাজান, আব্বাজান কখন বাড়ি আসবেন? এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বুক যেন ফেটে যেতে লাগলো। চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটি শর্ত আছে। কাজের মূল্য হিসাবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল, চোখে যেন জল চলে এলো। তবুও তিনি সঙ্গে সঙ্গে এই কাজে রাজি হয়ে গেলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন। মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ তিনি একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর তিনি ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন,
আপনার নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ শেষ করেছি, এখন আমার মূল্য পরিশোধ করুন। তখন সেই ধনী ব্যবসায়ী কয়েকটি খেজুর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে তিনি খুবই খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। এই কথা বলার পর তিনি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু যখন প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, চারদিকে ইফতারের প্রস্তুতি চলছে। ঠিক তখনই তিনি ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সঙ্গে সঙ্গেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে এলো। ঘরে কয়েকটি খেজুর আর সামান্য পানি ছাড়া আর কিছুই নেই, তবু সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরিরালো। সবাই ইফতারের জন্য একসঙ্গে বসল। হজরত হাসান ও হুসাইন দুটি করে খেজুর পেলেন, হজরত আলী রাদিয়াল্লাহু দুটি খেজুর নিলেন, আর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও নিজের জন্য দুটি খেজুর রাখলেন। ঠিক এমন সময় বাইরে একজন ভিক্ষুক কণ্ঠ ভেঙে বলতে লাগলো, মা, সারাদিন কিছুই খায়নি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হৃদয় ছিল অত্যন্ত কোমল ও দয়ার পরিপূর্ণ, তাই নিজের কথা না ভেবে তিনি বললেন, আমার প্রাণের স্বামী, ইফতারের এই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু বললেন, হে ফাতেমা, তুমি তাহলে কি খাবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি শুধু পানি পান করে ইফতার করব। হজরত আলী রাদিয়াল্লাহু অবাক হলেন, কিন্তু কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুধু পানি পান করলেন, অথচ সেই দিন সকালে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি এনেছিলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবে সারা দিন অতিক্রম হয়ে যখন ইফতারের সময় চলে এলো, তখন চারদিকে ছিল খুশির আমেজ। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল নীরব ও নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটি রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই। কষ্ট ও অভাবের মাঝেও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে। ছোট্ট হাসান ও হুসাইন আর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সবাই বাড়িতে ফিরে এলেন। ইফতারের সময় হয়ে গেছে। সবাই একসঙ্গে ইফতার করবেন বলে প্রস্তুত হলেন। প্রত্যেককে মাত্র দুটি করে রুটি দেওয়া হলো। এমন সময় বাইরে থেকে আবার এক করুণ কণ্ঠ ভেসে এলো, হে আল্লাহ, আমি 3 দিন ধরে অভুক্ত। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল। যদি কিছু খাবার থাকে আমাকে দেবে, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত দানশীল, তাই তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি তাহলে কি খাবে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাতে শুধু পানি ছাড়া আর কিছুই নেই। তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে এলেন। মনে মনে বললেন, হে ফাতেমা, তুমি কি কঠিন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অন্যকে খাওয়ালে। নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবেন। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, তুমি যাও। আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ, ধৈর্য আর কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অন্যকে খাবার দিয়েছে। এখন তার ঘরে কিছুই নেই। তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই আদেশ পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর ও মধু নিয়ে মানুষের রূপে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দরজার সামনে হাজির হলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুধু পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঠিক তখন বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে এলো। সেই কণ্ঠ শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু চমকে উঠলেন। তখন তিনি ঘরের বাইরে গিয়ে দেখলেন এক সুপুরুষ ব্যক্তি হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? আর অপর দিক থেকে উত্তর এলো,
আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে নিজেদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, আল্লাহ তার প্রতিদান হিসেবে তোমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অন্তর কেঁপে উঠল, তার চোখে জল ভরে গেল। অতপর হযরত জিবরাইল আলাইহিসসালাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করে বললেন, হে ফাতেমা, দেখো দেখো আমাদের রব কত মহান, আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে সেখানে এলেন। এগুলো দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। মুগ্ধ নয়নে সেই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি কত মহান। তিনি বুঝতে পারলেন এগুলো কোনো সাধারণ খাবার নয়। এত সুগন্ধি রুটি, মধু ও খেজুর, এ যে জান্নাতের খাবার। এদিকে শিশু হাসান ও হুসাইন সেখানে এসে বলল, আম্মাজান, এই খাবারগুলো কার আর কোথা থেকে এসেছে? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাদের বললেন, বাবা, এই খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদের জন্য পাঠিয়েছেন। হযরত হাসান ও হুসাইন বললেন, আম্মাজান, এটা কি সত্যি? তিনি বললেন, বাবা, এটা সত্যি, এটা আল্লাহর রহমত। সে সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখে জল টলমল করছিল। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতপর পরদিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিগলিতে এই খবর ছড়িয়ে পড়ল, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খাবার এসেছে। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই খবর জানতে পারলেন। অনেকে বিস্মিত হলেন, অনেকে আনন্দিত হলেন, আবার অনেকের ঈমান আরও মজবুত হয়ে গেল। কিন্তু অন্যদিকে কিছু মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল, তারা এই ঘটনা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। তাদের মধ্য থেকে একজন কয়েকজনের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যিই বিশ্বাস করো জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন তারা বলল, আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? এই সন্দেহপ্রবণ কথাগুলো ধীরে ধীরে মদিনার অলিগলিতে ছড়িয়ে পড়ল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবর পৌঁছালো, তখন তিনি সবার উদ্দেশ্যে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে বললেন, হে ওমর, এটি এমন এক নেয়ামত যা আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই দান করেন। কিন্তু এটি শুধু খাবারের বিষয় নয়, বরং এর মধ্যে রয়েছে এক মহান শিক্ষা। এই কথা শুনে সাহাবীদের হৃদয় প্রশান্তিতে ভরে গেল। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে এলেন। তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নন, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর এই খাবার তোমার মর্যাদার প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু একজন দুর্বল বান্দী। এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে বললেন, হ্যাঁ, আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবেই সম্মানিত করেন। তুমি ধৈর্য ধরেছ, তুমি তার পথে চলেছ, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। এই মুহূর্তটি ছিল অপার্থিব প্রশান্তির। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান ও হুসাইনের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলছি, তোমাদের অন্তরের যে পরিপূর্ণ ঈমান আছে তা আমাদের সকলের জন্য এক আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমাকে, আমার আলীকে, আমার হাসান ও হুসাইনকে এবং আমার পরিবারকে জান্নাতের সেরা নেয়ামত দান করো। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন। সেই সময় বানী সালেম গোত্রের এক ব্যক্তি, যে ছিল প্রিয় নবীজির ঘোর শত্রু, একাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে এসে চিৎকার করে বলল, হে মুহাম্মদ, তুমি বাইরে এসো, তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না।
এমন অমানবিক কথা শুনে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন সাহাবী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমরা এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে এসে সাহাবীদের বললেন, সাবধান, তোমরা ওকে কিচ্ছু বলবে না, কারণ সে এখনো জানে না আল্লাহকে, তার নবীকে আর ইসলাম কি। যখন সে এগুলো বুঝবে তখন আর এমন কথা বলবে না। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই লোকটির কাছে গিয়ে অতি নম্র ও মধুর কণ্ঠে বললেন, তুমি আমার ওপর এত রাগ করছো কেন? আসমান জমিন আর সমগ্র বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা তো আল্লাহ। আমি তো শুধু তার কথাই বলি। আমি সবাইকে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান জানাই, যিনি অসীম ক্ষমতাশালী ও সর্বশক্তিমান। তাই বলছি, গর্ব, অহংকার আর প্রতিহিংসা ছেড়ে দাও এবং সেই মহান আল্লাহকে ভয় করো। তাকে ভয় না করলে অনন্তকালের কঠিন আযাব ভোগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা ও কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ বলে উঠল, নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ঈমান আনলাম। এই কথা বলেই সে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কে কে আছে? তুমি কিভাবে খাও আর কিভাবে চলাফেরা করো? নানান প্রশ্ন করলেন। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বনি সালেম গোত্রের সবচেয়ে দরিদ্র মানুষদের একজন। দিনমজুরি করে কোনো রকমে সংসার চালাই, অধিকাংশ সময়ই না খেয়ে থাকতে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি এই ভাইয়ের জন্য কিছু দান করবেন? সঙ্গে সঙ্গে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি উট আছে, আমি সেটাই দান করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করবেন? তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাবারের ব্যবস্থা করার চেষ্টা করতে পারি। অতপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সেই নতুন মুসলিমকে সঙ্গে নিয়ে অনেক বাড়িতে গেলেন, কিন্তু কোথাও খাবার পেলেন না। অবশেষে তারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে এলেন। হযরত সালমান ফার্সি বললেন, হে ফাতেমা, এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। তোমার ঘরে যদি কোনো খাবার থাকে তাহলে দয়া করে তাকে দাও। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল। তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন, ভাই, আমার ঘরে কোনো খাবার নেই। আমার পুত্র হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছে না। খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তবে আমার কাছে একটি মূল্যবান অলংকার আছে, যা আমি ব্যবহার করি না। আপনি সেটি নিয়ে ইহুদিদের বাড়িতে যান এবং বিক্রি করে সেই টাকায় কিছু আটা কিনে এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে সবার চোখ জলে ভরে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই ত্যাগ ও ধৈর্য দেখে সবাই বিস্মিত হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ত্যাগ ও ধৈর্যের এক জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেছেন, যা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায়, দরিদ্র ও মিসকিনদের সাহায্য করি, তাহলে ধনী গরিব সবাই সুখী জীবনযাপন করতে পারব। প্রিয় দর্শক, আমরাও যেন সেই দয়ালু ও দানশীল উত্তম চরিত্রের অধিকারী হতে পারি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান চরিত্র গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।